আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কাছে 2 মিনিট সময় নেই আমাদের উপরোক্ত আকাশকে দেখে চিন্তা ভাবনা করার জন্য যে আকাশ উইদাউট এনি হেল্প অর্থাৎ সাহায্য ছাড়াই আমাদের মাথার উপরে কিভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অবাক করে দেওয়া বিষয় হলো পবিত্র কোরআনে অর্থাৎ ইসলাম ধর্মগ্রন্থ আল কোরআন, এই পবিত্র কোরআনে 1450 বছর আগেই আশ্চর্যজনক তথ্য উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুরক্ষিত ছাদ বলে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিজুন। আর আমি আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করেছি, কিন্তু তারা এর নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে নেই। বাট ওয়েট, কিন্তু বিজ্ঞান কি বলে? কিভাবে বিজ্ঞান এই সুরক্ষার প্রমাণ পেয়েছে? আজকের ভিডিওতে সংক্ষিপ্ত জানবো, তো ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। সো লেটস স্টার্টেড। নম্বর 1, ওজোন স্তর এবং অতিবেগুনি রশ্মি। 1913 সালে বিখ্যাত বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসো এরা দুইজন মিলে ওজোন স্তর আবিষ্কার করেন। পরবর্তী সময়ে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে এই স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণী জগৎকে রক্ষা করে। নাম্বার 2, উল্কাপিণ্ড থেকে সুরক্ষা। 1950 এর দশকে মহাকাশ গবেষণার সময় দেখা যায় প্রতিদিন লক্ষ লক্ষ উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে ধাবিত হয়, তবে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় সেই উল্কাপিণ্ডগুলি পুড়ে যায়, যার ফলে পৃথিবীর মাটিতে এসে পৌঁছাতে সক্ষম হয় না। নাম্বার 3, মহাকাশের বিকিরণ। 1912 সালে বিখ্যাত বিজ্ঞানী ভিক্টর হেস তিনি প্রথম মহাকাশ বিকিরণ আবিষ্কার করেন। পরে দেখা যায় বায়ুমণ্ডল এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার এই মহাকাশের বিকিরণ থেকে আমাদের সুরক্ষা দেয়। নাম্বার 4, তাপমাত্রার নিয়ন্ত্রণ। 1950 এর দশকে আবহাওয়া গবেষণার সময় বিজ্ঞানীরা প্রমাণ করেন বায়ুমণ্ডল দিন এবং রাতের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এটি পৃথিবীর জীবন ধারণের উপযোগী পরিবেশ নিশ্চিত করে। প্রিয় দর্শক, এটি কিভাবে সম্ভব? 1450 বছর আগে কোরআনে এ ধরনের তথ্য উল্লেখ করা হয়েছে, যা তখনকার কোনো বৈজ্ঞানিক জ্ঞান বা প্রযুক্তির মাধ্যমে এগুলো জানা সম্ভব ছিল না। এটি প্রমাণ করে যে কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, বরং আল্লাহর পাঠানো এক মহাসত্য, যার সত্য থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দেন। তো আজকের জন্যে অনুমতি দেন। আসসালামু আলাইকুম।